দেশের শিক্ষাক্ষেত্রে একটি অন্যতম সফল প্রতিষ্ঠান অ্যাডামাস বিশ্ববিদ্যালয় আজকে মহিরুহে পরিণত হয়েছে। বারাসাত স্থিত বিশ্ববিদ্যালয়ের নলেজ সিটি প্রাঙ্গণে আয়োজিত হয়ে গেল সফল পড়ুয়াদের শ্রেষ্ঠত্ব স্বীকৃতি প্রদান উদযাপন অনুষ্ঠান। ডায়মন্ড হারবারের অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান শাশ্বত কপাট। সরিষা রামকৃষ্ণ আশ্রমে স্কুল পড়াশুনো, বাবা হোমিওপ্যাথির চিকিৎসক। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল অ্যান্ড জাস্টিসে 2023-এর স্নাতক শাশ্বত কপাট পারিপার্শ্বিক সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে দুবাইয়ের এক বহুজাতিক সংস্থায় বার্ষিক 1 কোটি টাকার চাকরি পান। তার সেই সাফল্যকে স্বীকৃতি জানাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অ্যাডামাস কার্নিভাল উদযাপিত হল। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দাবি, পূর্ব ভারতের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পড়ুয়া এমন সাফল্য পেয়েছেন। শাশ্বত ছাড়াও অন্যান্য যেসব পড়ুয়ারা আকর্ষণীয় বেতন প্যাকেজ সহ শীর্ষস্থানীয় সংগঠনগুলিতে চাকরি পেয়েছেন, তাদের সাফল্যও উদযাপন করা হবে এই কার্নিভালে। কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর সমিত রায়। কার্নিভালে পড়ুয়াদের সংবর্ধনা জানান অ্যাডামাসের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুরঞ্জন দাস সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকরা। অসামান্য সাফল্যের জন্য শাশ্বত কপাটকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তার পছন্দসই একটি নতুন গাড়ি দিয়ে সম্মানিত করা হয়। সারা জীবন সমস্ত মুহূর্তে তার পাশে থাকার জন্য এই উপহার বাবা মার হাতে তুলে দেন শাশ্বত। এই অনুষ্ঠানে তার বাবা মা মামা সহ পরিজনেরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সম্মান জানানোর পাশাপাশি কার্নিভালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খাবারের স্টলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মন কাড়েন জি বাংলা খ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাইস গ্রুপের চেয়ারম্যান প্রফেসর সমিত রায় বাংলা জাগকে এক একান্ত সাক্ষাৎকারে বলেন, শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যাবসায় এবং সাফল্যকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। সফল এই পড়ুয়াদের মধ্যে দিয়ে আরও একবার প্রমাণিত হলো যে যারা স্বপ্ন দেখার সাহস দেখান, তারাই সাফল্যকে দ্রুত ছুঁতে পারেন। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের যে স্বপ্ন দেখার যে সুযোগ, এই শাশ্বত কাপড়ের প্রায় 1 কোটি টাকার ওপর স্যালারিতে জয়েন করা, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ভীষণ ট্যালেন্টেড, তাদেরকে আরও স্বপ্ন দেখতে হবে। শাশ্বত কাপড়ের স্বপ্ন ওদেরকে অনেকটা দূর পথ যেতে সাহায্য করবে। আগামী দিনে তাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সম্বন্ধে জানালেন, অ্যাডামাস ইউনিভার্সিটি কিন্তু ভীষণভাবে চাইছে ন্যাশনাল লেভেলে কিভাবে এই ইউনিভার্সিটিকে উত্তীর্ণ করা যায়। সেই জন্য রিসার্চ থেকে আরম্ভ করে প্লেসমেন্ট, ইভেন আমরা এই মুহূর্তে প্লেসমেন্ট যে অফিস শুধুমাত্র দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোরেই করিনি, আমরা করেছি দুবাইয়ে, এবং আমাদের প্লেসমেন্ট অফিস তৈরি হয়েছে লন্ডনে, এবং তৈরি হওয়ার কথা চলছে সান ফ্রান্সিসকোতে। কারণ আমি মনে করি যে এই রাজ্যের ছেলেমেয়ে বা হায়ার এডুকেশনে আমরা যদি একটা হরাইজেন্টাল যদি সেট করতে চাই, তাহলে এগুলো খুব করা দরকার, এবং তারই ফলপ্রসূত এই শাশ্বত কাপড়ের 1 কোটি টাকার স্যালারিতে জয়েন করা, যা পশ্চিমবঙ্গের প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রথম ইতিহাস তৈরি করতে সাহায্য করলো। আজকে অবশ্যই আমি গর্বিত, এবং দীর্ঘ 40 বছরে পশ্চিমবঙ্গ ছেলেমেয়েদের স্বপ্ন তৈরি করার যে ভাবনা আমি শুরু করেছিলাম, সেটার কিছুটা ধাপ অন্তত অতিক্রম করা গেল। একজন শিক্ষক অভিভাবক হিসেবে ছাত্র যুবদের আগামী দিনে কি করা উচিত সেই বিষয়ে পরামর্শ দিলেন। আমরা কর্মক্ষেত্রে কর্ম করার চেষ্টা করি, এবং বিশেষত শিক্ষক হিসাবে সবার ক্ষেত্রেই যখন ছাত্ররা ভীষণভাবে সফল হয়, আমাদের গর্বিত করার বা হওয়ার একটা সুযোগ দেয়, তখন আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হই। এবং এ ব্যাপারে কোনো সংশয় নেই, আমি নিজেকে সবসময় মনে করি যে খুব ভাগ্যবান যে প্রায় 2.5 লক্ষের ওপর ছেলেমেয়ে পশ্চিমবঙ্গের যারা ভারতবর্ষের বিভিন্ন সরকারি অফিসে চাকরি করছেন।
পড়াশোনার পাশাপাশি সার্বিক বিকাশ এবং মানসিক বৃদ্ধির পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও অ্যাডামাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সারা বছরই ধারাবাহিকভাবে গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের মধ্যে নাম উজ্জ্বল করেছেন বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে। সম্প্রতি বেঙ্গল প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিল অ্যাডামাস গ্রুপের অধীন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র ক্লাব। টুর্নামেন্টে পঞ্চম স্থান অধিকার করেন বলে জানালেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাইস গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সমিত রায়। বিপিএল বেঙ্গল প্রিমিয়ার লিগ, সেখানে কিন্তু 8টা টিম যে খেললেন 8টা প্রতিষ্ঠানের নামে, এবং আমরা ওন করি সেই টিম, সেরকম একটা টিম আমরা নিয়েছিলাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স, এবং মেন্টর জেলা ছিল হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া, এবং ছেলে মেয়েদের দুটো টিমই ছিল। ইডেন উদ্যানে খেলা হয়েছে, সেখানে কিন্তু আমরা দুটো টুর্নামেন্টেই 5th হয়েছি। পয়েন্ট একই ছিল, কিন্তু আমাদের রান রেট খারাপ ছিল বলে আমরা সেমিফাইনালে উঠতে পারলাম না ছেলেদের ক্ষেত্রে। আমার মনে হয় এটাও একটা সুবর্ণ সুযোগ, কারণ আমাদের অ্যাডামাস ইউনাইটেড এবছর আবার ফার্স্ট ডিভিশন ফুটবলেও খেলবে। এদিকে খেলো ইন্ডিয়ায় এবছর আমরা 9th প্লেস পেয়েছি। এবার নতুন নতুন ভালো ভালো প্লেয়ার এসছে, হয়তো এর পরের বছর আমাদের লক্ষ্য থাকবে খেলো ইন্ডিয়ায় অল ইন্ডিয়াতে প্রায় 712টা ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি প্রায় 3000-3200 ইউনিভার্সিটির মধ্যে খেলা হয়, কিন্তু ফাইনালি খেলে প্রায় 712টা ইউনিভার্সিটি মতো। সেইখান থেকেও কিন্তু এবার আমরা 9th হয়েছি। এবার হয়তো আমরা 5টি প্রথম স্থানের মধ্যে থাকতে পারবো, এবং অলরেডি আমরা একটা ইতিহাস তৈরি করেছি। স্বাধীনতার পরে খেলো ইন্ডিয়া বা অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমগুলোতে কিন্তু কখনো পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটি এই রকম স্থান পেতে পারেনি। তাই আগামী দিনে যদি আমরা 5th-এর মধ্যে থাকতে পারি, তাহলে গর্বিত হব আমরা, গর্বিত হবে রাজ্যবাসীরা, এবং বিশেষ করে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা খেলাধুলার ক্ষেত্রে একটা অনুপ্রেরণা পাবেন, যা এখনও অনেকেই ধারণা খেলাধুলা করলে পরেই বুঝি উপার্জন করা যায় না, চাকরি পাওয়া যায় না, অথবা অনেক কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়। তা নয়, কিন্তু এখন খেলাধুলার মধ্যে থেকেও প্রচুর বেতনে চাকরি পাওয়া যায়, ভালো স্কলারশিপ পাওয়া যায়। আমরাই প্রায় প্রতি বছর ন্যাশনাল লেভেলে প্রায় 350 ছেলেমেয়ে যে খেলে, পূর্ণ কি হচ্ছে ফিজে, মানে ফ্রিতে আমরা পড়াই। প্রায় 5 কোটি টাকা শুধুমাত্র এডুকেশনের জন্য তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়, এই যারা জাতীয় বিভিন্ন গেমসে অংশগ্রহণ করছে। আজকে যখন সারা দেশে দেখেন আপনার প্রতিষ্ঠিত রাইস গ্রুপের প্রাক্তনীরা বিভিন্ন জায়গায় সরকারি ক্ষেত্রে অত্যন্ত উচ্চ পদে অত্যন্ত সাফল্যের সাথে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন, তখন আপনার কেমন অনুভূতি হয়? এ প্রসঙ্গে রাইস গ্রুপের চেয়ারম্যান এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ডক্টর সমিত রায় বললেন, রাজ্যসভা থেকে আরম্ভ করে লোকসভা এবং সিজিএল পরীক্ষার মধ্যে থেকে আগে অ্যাসিস্ট্যান্ট গ্রেড বলে একটা পরীক্ষা হতো, তারা কিন্তু সমস্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে রয়েছে, রাজ্য সরকারই তো রয়েছে। এবার WBCS অফিসারদের একটা বিরাট অংশ যারা রাইসের এক্স স্টুডেন্ট, প্রায় স্কুল টিচার রয়েছে প্রায় 35,000-এর মতো যারা এক্স স্টুডেন্ট অফ দ্য রাইস। আমার মনে হয় যে তাদের নিশ্চয়ই নিজের ক্ষমতাতে তারা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু স্বপ্ন দেখানো এবং ভাবনায় আমরা এগিয়ে যাওয়ার জন্য যেটা দরকার, আমি অন্তত একজন টিচার হিসাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সম্মান এবং সাফল্যের এই দিনে বাংলা জাগকে এক একান্ত সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিশ্চয়ই আজকে খুব আমাদের বিশ্ববিদ্যালয় আনন্দের দিন। আমাদেরই একজন প্রিয় ছাত্র, সে চাকরির জগতে একটা আনপ্রেসিডেন্টেড একটা সাফল্য লাভ করেছে। দুবাইয়ের একটা কোম্পানিতে সে 1 কোটি টাকা বছরের মাইনের প্যাকেজে চাকরিতে যোগদান করেছে। সে আমাদের বিশ্ববিদ্যালয়ে ল বিভাগে ছাত্র ছিল, এবং তাকে সম্বর্ধনা দিয়ে আমরা নিজেরা তো গর্বিত নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে আমি মনে করি তারা তাদের মা বাবার মুখে যেরকম হাসি ফুটিয়েছে, সারা পশ্চিমবঙ্গ গর্বিত। কারণ আমাদের যে একটা ধারণা যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বাইরে গিয়ে কোনো চাকরি বাকরি পাচ্ছে না, ভালো চাকরি করছে না, তাদের একটা হতাশার চিহ্ন, সেটা কিন্তু আজকের যে অনুষ্ঠানটা হলো সেটার মধ্যে দিয়ে কিন্তু সেটা কত বড় ভুল সেটা কিন্তু প্রমাণিত হলো। আজকের যে অনুষ্ঠান এটাই প্রমাণিত হলো, এবং সেই ছাত্রটি সেটা স্বীকার করলো যে আজকে যত প্রতিবন্ধকতা থাকুক, কারোর যদি উইল থাকে, কারোর যদি ডিটারমিনেশন থাকে, তাহলে সে সাফল্য লাভ করবে। অবশ্য পারিপার্শ্বিক
কিছু তো কারণ থাকতেই পারে সাফল্যের জন্য। এবং যেটা ওর কথা দিয়েই বেরিয়ে এলো যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই সাহায্য করেছে, তাকে ট্রেনিং দিয়েছে। এবং আমি মনে করি আমাদের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক পরিবেশ আছে, পরিকাঠামো আছে, তার ফলেই তার সাফল্য অনেকটা এসেছে। কিন্তু সঙ্গে সঙ্গে সে যেটা বারে বারে বললো, পড়াশোনার সঙ্গে সঙ্গে সে কিন্তু বাইরে চাকরির জগতের সঙ্গে নিজেকে একটা পরিচিতি করার প্রক্রিয়া শুরু করেছিল। এবং সেটা অনেকটাই সম্ভবপর হয়েছে কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, নিউ এডুকেশন পলিসি ইন্টার্নশিপের কথা বলছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক দিন থেকে নিউ এডুকেশন পলিসির আগের থেকেই কিন্তু সব সাবজেক্টে, সমাজবিজ্ঞান হোক, বিজ্ঞান হোক, প্রযুক্তি হোক, সেটা তারা ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপ করে। সে ক্লাসের সেমেস্টারের মধ্যে হতে পারে, সেমেস্টারের পরে হতে পারে, যে ছুটি থাকে সে সময় হতে পারে। এবং এর ফলে ইন্ডাস্ট্রির সঙ্গে ছাত্রছাত্রীর এক্সপোজার হয় এবং সেই এক্সপোজারটা পরবর্তীকালে তারা যখন চাকরির জন্য আবেদন করে সেটা খুব কাজে লাগে। এবং আমি মনে করি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের মানের যে একটা প্রধান উৎকর্ষ, সেটা হচ্ছে যে আমরা এখানে একজন ছাত্রকে ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়াল এসে তৈরি করি। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সফল পড়ুয়ারা পড়াশোনা শেষে বিভিন্ন জায়গায় সাফল্যের সঙ্গে চাকরি করছেন অত্যন্ত আকর্ষণীয় প্যাকেজে। 2024-এও প্রায় 8 জন বিদেশে অত্যন্ত উচ্চ পদে চাকরি পেয়েছেন। এ প্রসঙ্গে বাংলা জাগকে এক একান্ত সাক্ষাৎকারে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, অ্যালুমিনি রিলেশন কনসালটেন্সি অ্যান্ড গ্রুপ আউটরিচ অধ্যাপক অভিজিৎ গিরি জানালেন, খুবই একটা আনন্দের দিন। আমি বারবারই বলি, যেমন একজন বাবা বা একজন অভিভাবক হিসাবে যেমন আমাদের গর্ব হয় যখন আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তান সন্ততিরা নিজেদের পায়ে দাঁড়ায় এবং তারা জীবনে অনেক কিছু করে, সাফল্য পায়, ঠিক সেভাবেই একজন শিক্ষাবিদ হিসাবে এবং একটা ইনস্টিটিউটের কর্ণধার হিসাবে এটা কিন্তু সত্যিই গর্বের ব্যাপার যখন দেখি আমাদের ছাত্রছাত্রীরা তারা নিজেদের জীবনে খুব প্রতিষ্ঠিত হয়। যে কোনো ছাত্রছাত্রী যখন আমাদের মতো বিশ্ববিদ্যালয়ে আসে, যাদের দৃষ্টিভঙ্গি একটু গ্লোবাল দৃষ্টিভঙ্গি, একটু বিশ্বায়ন ঢাসা দৃষ্টিভঙ্গি, সমস্ত বাবা মায়েদের কিন্তু একটা আশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে এখানে পঠন পাঠনের পরে তাদের ছেলেমেয়েরা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে, জীবনে বেশ কিছু করবে এবং শুধু নিজের জীবনে নয়, তারা আগামী দিনে সমাজেও কিছু করবে। উজ্জ্বল ভবিষ্যৎ যেমন তাদেরও হবে, তেমন একটা শক্ত, দৃঢ় এবং ভারতবর্ষ তৈরি হবে। এই যে দৃষ্টিভঙ্গি, এই যে চিন্তাভাবনা বা এই যে আকাঙ্ক্ষা যে কোনো বাবা মায়ের থাকে, আমি আজকে খুব খুশি এবং আনন্দিত। শাশ্বত কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেদেরকে পথপ্রদর্শক। অ্যাডামাস ইউনিভার্সিটিতে যেমন এটা একটা আনন্দের দিন, একটা সাফল্যের দিন, একটা গর্বের দিন। আমি মনে করি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেদের কাছে কিন্তু এটা একটা বড় পথপ্রদর্শনের কাজ করেছে। আমি বিশ্বাস করি এবং আগামী দিনেও এটাও হবে। ও কিন্তু আরও অনেক সাফল্য পাবে, আরও অনেক মাইলস্টোন অ্যাচিভ করবে এবং ওর সঙ্গে সঙ্গে ওর অনুপ্রেরণায় আরও ছাত্রছাত্রীরা কিন্তু ওই পথে যাবে। আমি জাস্ট একটা বলে আমি বলবো, ও যেমন গত বছর ও যেমন পশ্চিমবঙ্গের বাইরে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পড়ে চাকরি করতে গেছে, এবছর বেশ কয়েকজন গেছে। কিন্তু একটু আগেই দেখাচ্ছিলাম ওকে, একটি মেয়ে ওদের স্কুল থেকে স্কুল থেকে পড়ে দুবাইতে গেছে, 2 জন স্টুডেন্টস গেছে ইউকেতে, 1 জন গেছে কানাডাতে, 3 জন গেছে অস্ট্রেলিয়াতে, আরও 2 জন যাবে দুবাইতে এবছর। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে শাশ্বত শিক্ষক, অ্যাডামাস ল স্কুল এর অধ্যাপক ও অ্যাসোসিয়েট ডিন ডক্টর সৌভিক রায় জানান, এই অনুষ্ঠানটির নাম দিয়েছি অ্যাডামাস কার্নিভাল এবং আমাদের যে ছাত্র আছে শাশ্বত কাপড়, ও 2018-23 ব্যাচ, আমাদের ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি যে প্রোগ্রাম বিএসসি এলএলবি অনার্স, তারই ছাত্র, কৃতি ছাত্র। এবং ও খুব সিরিয়াস একজন স্টুডেন্ট। ওর অনেক লাইফে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও গেছে। একটা সময় ও নিজেই বলেছে যে একটু হোপ হারিয়ে ফেলেছিল, তারপরে ল নিয়ে ওর পড়াশুনো। এবং আমাদের এটা খুব গর্বের দিন, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস অ্যাডামাস ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি আমাদের যে বিশ্ববিদ্যালয় তাদের সবার দিক থেকে এবং আমাদের টিচাররা যারা রয়েছি, এই সাকসেসটাকে সেলিব্রেট করা, তার যে হার্ডওয়ার্ক সেটাকে আমরা সেলিব্রেট করতে পেরেছি। আমরা খুবই গর্ব অনুভব করছি এবং ওকে আমরা অল দ্য বেস্ট এবং বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার উইশ করছি।
খুব ইন্সপায়ারিং একটা জার্নি, এবং আজকে প্রচুর ছাত্রছাত্রীরা অ্যাডামাস ইউনিভার্সিটির এসেছিল, এবং তারা শাশ্বতর যে বক্তব্য তার এই পুরো লয়ের জার্নি সম্বন্ধে সেগুলো শুনলো। তো তাই জন্য এটা ডেফিনেটলি খুবই ইন্সপায়ারিং, এবং এতে আরও অনেক ছাত্রছাত্রীরা তারা ল নিয়ে পড়তে, আইন নিয়ে পড়তে উদ্বুদ্ধ হবে এবং ভালো কাজও করবে। পরিশেষে শাশ্বত কপাট, যাকে নিয়ে এত আলোচনা এবং যিনি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করেছেন, তিনি বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সহায়ক অনুকূল পরিবেশ, কর্তৃপক্ষের সহযোগিতা এবং শিক্ষকদের পরামর্শ কিভাবে পেয়েছেন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বললেন, এই অ্যাক্টিভিটিগুলো আমার মনে হয় না যে সাধারণ একটা কলেজে কোনো ডিগ্রিতে সবসময় পসিবল হয়, তো সেটা অ্যাডামাস ইউনিভার্সিটিতে টিচাররা আমাদেরকে জানিয়েছিল, আচ্ছা তোমরা এই জার্নালেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, আমি এখানে কন্ট্যাক্ট করে দিচ্ছি। এই যে প্রচেষ্টাটা আর একটা গ্রোথ, যেটা হোলিস্টিক গ্রোথ, সার্বিক একটা গ্রোথের দিকে, সার্বিক একটা উন্নতির দিকে যে স্যাররা এবং যে এই অ্যাটমসফিয়ারটা ঠেলে দিয়েছিল, সেটা খুব হেল্পফুল ছিল। দেন তারপরে অবশ্যই নিজের চেষ্টা করতে হয়। আমি যে বিষয়ে প্যাশনেট ছিলাম, আমি একটা জিনিস একবার আমার মনে আছে, সিডিসির একটা ক্লাস হয় আমাদের এখানে, কেরিয়ার বিল্ডিং, সেখানে আমি একটা ক্লাস বলেছে যে তো তুমি তো মানে সবাইকে জিজ্ঞেস করছিল ক্লাসে সিডিসির স্যার যে কি বিলিভ করো যে যেটার জন্য সাকসেস হতে পারে। আমি তখন 5th ইয়ারে ফার্স্ট সেমিস্টার, মানে 9th সেমিস্টারে পড়ি। তা আমি একটা লাইন বলেছিলাম, আমি এটা খুব বিলিভ করি, when you make your passion into obsession and make that obsession into your profession, then success is all yours to take. তো নিজের যদি পাগল হয়ে যাও নিজের যেটা পছন্দের সাবজেক্টের প্রতি, আর সেই সাবজেক্ট আর সেইটার সাথে তুমি যদি নিষ্ঠা আর সততার সাথে সেটা পিছনে পড়ে থাকো, তাহলে সাফল্য আসবে। হ্যাঁ, তারপরে ব্যর্থতাও আসবে, কিন্তু একটা লং সাকসেস রেট তুমি দেখতে হবে। ক্যামেরায় সঞ্জয় দের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।